নমস্কার। আজকে আরেকটা অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জীবনে যখন যাই সংকট আসুক না কেন, যদি আমরা সংকট মোচনে সবসময় শরণাপন্ন থাকি, তাহলে আমাদের জীবনে কোনো সংকটই সংকট নয়। কেননা তার চরণে আমরা সমস্ত কিছু সমর্পিত করে নিজেদের জীবনটাকে খুব সুস্থভাবে পরিচালনা করার একটা সুযোগ আমরা পেতে পারি। এখানে যে গল্পটা বলবো সেই গল্পটা মহাভারতের একটি খণ্ড থেকেই বিশ্লেষণ করা গল্প। কিভাবে পাণ্ডবরা অত বড় যুদ্ধে জিতে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ কিভাবে তাদের সাথ দিয়েছিলেন এবং সেই সাথ দেওয়াতে রথী মহারথী এবং যুদ্ধের বিভিন্ন পরিস্থিতি তাদের অনুকূলে এসেছিল, সেই নিয়েই আজকের গল্প। আমাদের অনুপ্রেরণা সেই জায়গা থেকেই আসা। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছে, প্রত্যেক দিন পিতামহ ভস্ম 10,000 সৈন্য নিধন করে ফেলছেন। আস্তে আস্তে সৈন্য সংখ্যা কমতে শুরু করেছে। দুর্যোধনের তো তাও শান্তি নেই যে জিতবো না কেন, আমরা জিতবো কবে? তুমি যখনই যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন পিতামহ ভীষ্ম সৈন্যদের বধ করছে, কিন্তু পঞ্চপাণ্ডবকে কোনো রকম কোনো হানি পৌঁছচ্ছেন না। আর পঞ্চপাণ্ডব যদি না হেরে যায়, তাহলে তো ওই যুদ্ধের জয় হচ্ছে না। কেননা যুদ্ধটা তো সৈন্যদের বিরুদ্ধে নয়, যুদ্ধটা হচ্ছে পঞ্চপাণ্ডবদের ক্ষমতাচ্যুত করা এবং পুরো সবকিছু নিজের কুক্ষিগত করা। দুর্যোধন খুব রাগারাগি করে এসে পিতামহ ভীষ্মকে বলছে যে যুদ্ধক্ষেত্রের নিয়ম, ওরা আমাদের শত্রু, ওদেরকে আপনি কখনোই আঘাত করছেন না। আপনি 10,000 সৈন্য মারছেন, তাতে আমার কোনো লাভ হচ্ছে না। এই যুদ্ধে আমরা জিততে পারবো না যদি না ওদের নিধন করা হয়। তখন পিতামহ ভীষ্ম খুব রেগে যান, রেগে গিয়ে বলেন ঠিক আছে, আগামীকাল আমি 10,000 সৈন্য তো বধ করবই এবং পঞ্চ পাণ্ডবকেও আমি বধ করব। শুনে তো দুর্যোধনের খুব আনন্দ। সে নাচতে নাচতে চলে গেল আর কি। জানে যে পিতামহ ভীষ্ম যদি কিছু বলেন এবং সেটা উনি করেই ছাড়বেন, সেটার কোনো অন্যথা নেই। নিশ্চিত মনে সে তার শিবিরে গিয়ে রেস্ট নেওয়া শুরু করলো। এদিকে এই খবরটা যখন চাউর হয়েছে, তখন পাণ্ডবরা তারাও, তাদের কাছে এই খবরটা চলে এসেছে যে কালকে পাণ্ডবদেরকে নিধন করা হবে এবং তার সাথে সাথে 10,000 সৈন্যকেও নিধন করা হবে। এবার ভীষ্ম এই প্রতিজ্ঞা শোনার পর যে কোনো মানুষই নড়ে চড়ে বসবে, কিন্তু ভীম, অর্জুন তারা ঘুমোতে যাচ্ছে। এদিকে কৃষ্ণ পাইচারি করছে কি এর নীতি তৈরি করা যায়। কৃষ্ণের মাথায় সবসময় তো বুদ্ধি চলে তার ভক্তকে কি করে রক্ষা করবে, কেন তার কাজ। ভক্ত যখন তার শরণাগত হয়েছে, আমরা যখন ভগবানের শরণাগত হই, তখন আমাদের কাজ কমে যায়, আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাব আর উনি আমাদের কাজ করবেন পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সহিত। যাই হোক, কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে তোমরা ঘুমোতে যাচ্ছ, তোমাদের চিন্তা হচ্ছে না? বলছে ও চিন্তা তো আপনি করবেন। তার কারণ হচ্ছে যে আপনি আমাদের, আমরা আপনার স্মরণে রয়েছি, আমরা কেন চিন্তা করব? তাই আমরা ঘুমোতে যাচ্ছি, আপনি চিন্তা করুন। এইসব যখন চলছে, এই খবর আস্তে আস্তে দ্রৌপদীর শিবিরেও পৌঁছেছে। দ্রৌপদী প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছে যে উনি কিন্তু হালকাভাবে জিনিসটা নিচ্ছেন না। কি করবে? ছুটতে ছুটতে শ্রীকৃষ্ণের কাছে এসছে। শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করছে যে হে কৃষ্ণ, এরকম তো শুনলাম, কি করব? বলে চলো তুমি আর আমি দুজনে পিতামহ ভীষ্মের শিবিরে যাই। তো পিতামহ ভীষ্মের শিবিরে তো ওরকম পট করে যেতে চাইলো আর চলে যাবে, ওরকম তো যাওয়া যায় না। শ্রীকৃষ্ণ দাসীর বেশ ধারণ করলেন যে আমি তোমার দাসীর বেশ ধারণ করে তোমার সাথে আমি যাব। এবার যারা পিতামহ ভীষ্মের শিবিরের বাইরে রক্ষী ছিল, যখন দ্রৌপদী যায় তখন তারা অত তাকে চিনতে পারে না, ভাবে যে দুর্যোধনের স্ত্রী হয়তো পিতামহকে প্রণাম করতে এসছেন। সেই ভেবে দ্বাররক্ষীরা দরজা ছেড়ে দেন এবং পিছনে যেহেতু রানী এলে রানীর পেছনে তো একজন দাসী থাকবে, এটাই তখনকার প্রথা অনুযায়ী ছিল। তো শ্রীকৃষ্ণ দাসীর বেশে সাথে সাথে ওই শিবিরে
প্রবেশ করে। যেই সময় ওই শিবিরে ওনারা প্রবেশ করেন শ্রীকৃষ্ণ দাসী রূপে এবং দ্রৌপদী, সেই সময় ভীষ্ম উনি তখন ধ্যান করছিলেন, ধ্যানের মধ্যে চোখ বন্ধ করা, সেই অবস্থায় গিয়ে দ্রৌপদী ওনাকে প্রণাম করেন। যখন দ্রৌপদী ওনাকে প্রণাম করেন তখন উনি বলেন সৌভাগ্যবতী ভব। বলার পর যখন উনি চোখ খোলেন দেখেন সামনে দ্রৌপদী দাঁড়িয়ে আছে। সৌভাগ্যবতী তখনই মানুষ হতে পারবে যখন তার সমস্ত কিছু সৌভাগ্য, সব দিক থেকে তার সংসার, তার স্বামী, সন্তান সকলে ভালো থাকবে, তখনই না একজন সৌভাগ্যবতী বলে বিবেচিত হয়। দেখছে দাসীর বেশে শ্রীকৃষ্ণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখন উনি একটু হাসলেন, হেসে দেখছেন যে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর জুতো নিয়ে দাঁড়িয়ে আছে হাতে করে। কেন, রানীমার জুতো, দাসী যখন হয়েছে তখন দাসীর কাজ তো করতেই হবে, জুতোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মহামতি ভীষ্ম বলছেন, মাগো, তোমাকে আশীর্বাদ করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে ভগবান স্বয়ং যার জুতো নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, তার ক্ষতি করার ক্ষমতা এ পৃথিবীতে কারণ নেই। মাগো, তুমি যাও, তুমি নিশ্চিন্ত থাকো। তারপরে যেই এই ঘটনাটা ঘটার পর ভীষ্ম যেহেতু একজন যোদ্ধা, তার ভিতরে একটা রাগও জেগে উঠেছে কিছুক্ষণ পরে। বলছে যে কৃষ্ণ, তুমি ছলনা করে আজকে আমার কাছে যেটা তুমি বর দ্রৌপদীকে দিয়ে চাওয়ালে, তাহলে আমিও বলছি তোমাকে যে তুমি প্রতিজ্ঞা করেছিলে এই যুদ্ধে তুমি অস্ত্র তুলবে না, তুমি এমন ঘটনা ঘটবে যে তুমি অস্ত্র তুলতে বাধ্য হবে। শ্রীকৃষ্ণ আবারও হেসে দ্রৌপদীর সাথে সেই স্থান পরিত্যাগ করেন। ঘটনাটা হলো এই। পরের দিন যুদ্ধ, যুদ্ধ এমন জায়গায় পৌঁছলো যে শ্রীকৃষ্ণ রথের চাকা নিয়ে ভীষ্মকে তাড়া করলেন। ভগবান এমনই, যেহেতু এরা দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব ভগবানের শরণার্থী ছিল, তো ভগবান তার যে তার উপরে শরণাগত তাকে রক্ষা করার যেমন তার দায়িত্ব, পিতামহ ভীষ্ম তার কথাও যাতে বিফলে না যায়, তার যে সে গঙ্গা পুত্র, তার কথাও যাতে সত্যি বলে ধরাধামে প্রচার হয়, সেজন্য উনি নিজের কথা ভাবেননি, ভগবান নিজের কথা ভাবেন না, অস্ত্র ধরেন এবং ওনার বাক্যকে, যে বাক্য উনি ব্যবহার করেছিলেন যে ওনাকে অস্ত্র ধরতে হবে, সেই অস্ত্র ধরলেন। তো ভগবান আমাদের রক্ষা করার জন্য সে কখনো ভক্তের ইচ্ছে পূরণ করার জন্য সে যুদ্ধেও নামতে পারে, কখনো ভক্তকে রক্ষা করার জন্য সে দাসী রূপে ভক্তের জুতো হাতেও দাঁড়িয়ে থাকতে পারেন। তো আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, ভগবানের স্মরণে যারা থাকে তাদের আর কোনো চিন্তা করার জায়গা নেই, শুধু তাকেই স্মরণ করব। আমার ভাবনা আমি ভাববার কি, ভাববেন যিনি ভাববেন তিনি, আমি শুধু ভাববো তাকে। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এখানেই যাচ্ছি, সপরিবারে সকলে ভগবানের কৃপায় প্রত্যেকের পরিবার নিয়ে সুস্থ সুন্দর একটা জীবন কাটান, এই প্রার্থনা আমার রইল ঈশ্বরের কাছে।